দেখুন, আমি এই মুহূর্তে আমার তো পুরো সমস্ত কিছু মনে নেই। আহ, এরকম তো অনেক কেসই হয়, তবে যেটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে যে এই মহিলা জিয়াগঞ্জের একটা পুরনো কেসের আসামি। একটা I-20 গাড়ি আহ, চুরি এবং বেআইনিভাবে রাখা, এরকম একটা কমপ্লেন হয়েছিল। সেই তাতে এই মহিলার নাম ছিল। তো গতকালকে একটা রেইড হয় জিয়াগঞ্জ থানা থেকে। ওই এই মহিলা এবং দুজন কলকাতার দুজন আরো এরই বন্ধু বলবো বা যাই বলি, হুম। আহ, এদের এদের একটা এদের বিরুদ্ধে কিছু এভিডেন্স কালেক্ট হয় হুম। এবং তাদের মধ্যে একজনকে কালকে অ্যারেস্ট করে পুলিশ। এবং সেটা করতে গিয়ে আমাকে অফিসাররা জানালো যে ওখানে নাকি পুলিশের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। সেই নিয়ে নিউ আলিপুর থানা ওটা কেস। এই মেয়েটি একবার বোধহয় এসেছিলেন আমার কাছে। উনি একবার এসেছিলেন বোধহয় নভেম্বর কি অক্টোবর 2012 এরকম সময় এসেছিলেন। আমার বাবা মাকে নিয়ে এসেছিলেন। ওই ওনার হাজবেন্ডের এগেন্সটে কিছু কমপ্লেন টমপ্লেন ব্যাপারে, তারপরে জিয়াগঞ্জ থানায় গিয়ে ওনারা কেস করেছেন। আপনি কি ওনাকে এসএমএস পাঠাতেন? উনি অভিযোগ করেছেন আপনি না ওনাকে না না এসএমএস। না 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 না, এই ধরনের কোনো এসএমএস বা কিছু আমার সাথে নেই। তবে খুব সম্ভবত খুব বেশিবার দেখা হয়নি, কারণ ওই ওই কেসটা নিয়ে তখন উনি অনেকবার এসেছিলেন আমার অফিসে। এর বেশি তো আমি মনে করতে পারছি না। আপনি কি কোনোদিন কোনো কুপ্রস্তাব তাকে দিয়েছেন, মানে ওই মহিলাকে? না 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 না, নো। কোনো এসএমএস পাঠাননি? না, উনি বলছেন সব এসএমএস সেভ করা রয়েছে ওনার কাছে। আমি জানি না। আমি জানি না কি দেখাচ্ছে না দেখাচ্ছে, আমার কোনো আইডিয়াই নেই। আমি জানি না, তার কারণ হচ্ছে যে আমি নো, আপনার প্রশ্নের উত্তর নো। এ ধরনের কোনো কিছু। আপনি কোনোদিন ওনাকে নিজের বাংলোয় ডেকেছিলেন? না না না, এদের এখনো অনেকগুলো কেস পেন্ডিং আছে। হুম। আর যেন পুলিশ ধরপাকড় করতে না পারে এদেরকে, তার জন্য এরা এইসব সিনক্রিয়েট করছে বলে আমার মনে হয়। কারণ রেডটা হয়েছে জেলার তরফ থেকে, রেডটা তো আমি করিনি। কালকে রেড হয়েছে জেলার তরফ থেকে, ডিসিশন হয়েছে জেলার তরফ থেকে। রেড করেছে যে থানার ওসি এবং আইও। হুম। হঠাৎ আমাকে কেন টার্গেট করছে?